আপনারা কি খেয়াল করেছেন মুন নাইট সিরিজটা আসার আগে কিন্তু মার্ভেল ফ্যানদের মধ্যে তেমন কোনো হাইপ ছিল না। কিন্তু রিলিজের পর ডার্ক টোন, সাইকোলজিক্যাল স্টোরি টেলিং আর অস্কার আইজ্যাকের পারফরম্যান্স সব মিলিয়ে মুন নাইট হয়ে ওঠে কাল্ট ফেভারিট। ঠিক তেমনভাবে এমসিইউ এর নতুন একটা সিরিজ যেটা নিয়ে এখনো কোনো বাজ বা ট্রেন্ড নেই। কিন্তু ক্রিটিকসদের কাছ থেকে অলরেডি পাচ্ছে পজিটিভ রেসপন্স। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই ক্যারেক্টারকে নিয়ে যার নাম ওয়ান্ডারম্যান। কে এই ওয়ান্ডারম্যান? কি তার পাওয়ার? আর এমসিইউতে সে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? চলুন শুরু করা যাক। ওয়ান্ডারম্যান এর আসল নাম সাইমন উইলিয়ামস। কমিক্সে সে প্রথমে কোনো হিরো ছিল না, বরং তার বাবা ছিল একজন ব্যর্থ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। টনি স্টার্কের কোম্পানির সাথে কম্পিটিশনে তারা হেরে গিয়ে দেউলিয়া হয়ে যায়। এর ফলে সাইমনের মধ্যে জন্ম নেয় স্টার্কের প্রতি গভীর রাগ আর হতাশা। এই সুযোগ নেয় একজন ভিলেন, যে ভিলেনকে আমরা সবাই কম বেশি চিনি, ব্যারন জেমো। জেমো সাইমনের শরীরে চালায় এক ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট, আর এখান থেকে জন্ম নেয় ওয়ান্ডারম্যান। আচ্ছা, ওয়ান্ডারম্যানের পাওয়ার আসলে কি? ওয়ান্ডারম্যান এর পাওয়ারগুলো এমসিইউতে এলে গেম চেঞ্জার হতে পারে। তার শরীর পুরোপুরি তৈরি আয়নিক এনার্জি দিয়ে, মানে সে প্রায় অমর, বয়স বাড়ে না, সাধারণ মানুষের মতো মারা যায় না। ওয়ান্ডারম্যানের স্ট্রেংথ এমন লেভেলের যে সে হাল্ক আর থরের সাথে ফাইট করেছে কমিক্সে। গুলি, বিস্ফোরণ, এমনকি নিউক্লিয়ার লেভেলের আঘাতেও সে প্রায় অক্ষত থাকতে পারে। সে চাইলে নিজের শরীর থেকে এনার্জি রিলিজ করতে পারে, একেবারে হিউম্যান পাওয়ার হাউস। কিন্তু টুইস্টটা আসলে কোথায়? ওয়ান্ডারম্যান শুধু একজন সুপারহিরো না, কমিক্সে সে হয়ে ওঠে একজন অ্যাক্টর, একজন সেলিব্রিটি, আর ভিতরে ভিতরে একজন ভীষণ কনফ্লিক্টেড মানুষ। এই জায়গাটায় তাকে আলাদা করে তোলে মুন নাইটের মতো ক্যারেক্টারদের সাথে। অ্যাকশন প্লাস মেন্টাল স্ট্রাগল, এটা থেকে মার্ভেলের নতুন ফর্মুলায় আবিষ্কার হবে। এমসিইউতে ওয়ান্ডারম্যান এতটা গুরুত্বপূর্ণ কেন হবে? এর কারণ হলো এমসিইউ এখন অলরেডি মাল্টিভার্স, ডার্ক ক্যারেক্টার্স এবং ইমোশনালি কমপ্লেক্স হিরোজদের মধ্যে সীমিত হয়ে যাচ্ছে। ওয়ান্ডারম্যান হতে পারে ভবিষ্যতের অ্যাভেঞ্জার্সদের গুরুত্বপূর্ণ সদস্য, ভিশনের সাথে গভীর কানেকশন থাকা একটি ক্যারেক্টার, আর এমন একজন হিরো যে হিরো হতে চায় না কিন্তু হতে বাধ্য হয়, ঠিক যেমন মুন নাইট। আপনার কি মনে হয় ওয়ান্ডারম্যান কি মুন নাইটের মতোই সারপ্রাইজ দিতে পারবে, নাকি এমসিইউর আরেকটি আন্ডাররেটেড জেম হতে যাচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন।